নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি দারুণ সুস্বাদু ভাপা দইয়ের রেসিপি। আমার মতে সবথেকে সহজ পদ্ধতিতে যদি কোনো মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে সেটা হলো ভাপা দই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাপা দই বানানোর জন্য সবার প্রথম আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো টক দই। আমি এখানে 400 গ্রাম টক দই একটা ছাঁকনির ওপরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কোনো মাসলিন ক্লথের ওপরে, মানে একদম পাতলা সুতির কাপড়ের ওপরেও দইটাকে রেখে জল ঝরিয়ে নিতে পারেন। তবে এরকম কোনো ছাঁকনির ওপরে রেখে সেটাকে, মানে ছাঁকনিটাকে একটা বড় বাটির ওপরে বসিয়ে রাখবেন, তাহলেই দেখবেন খুব সহজে দইয়ের জলটা ঝরে যাচ্ছে। ছাঁকনির ওপরে দইটাকে আমি মোটামুটি ঘন্টা দুয়েক মতো রেখে দিয়েছিলাম। এবার এই জল ঝরানো টক দইটা একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভালো করে জল ঝরে গেলে দইটা কিন্তু আর ছাঁকনিতে বা ওই সুতির কাপড়ের মধ্যে একটুও লেগে থাকবে না, পুরোপুরি সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এবার এই দইটাকে একটা তারের হুইস্কারের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না দইটাকে ফেটাতে, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো এই তারের হুইস্কার দিয়ে ফেটিয়ে নিলেই কিন্তু দইটা দেখবেন খুব সুন্দর স্মুথ হয়ে আসছে। আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও দইটা ফেটিয়ে নিতে পারেন। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। আমার কাছে খেজুরের গুড় ছিল, সেই কারণে আমি এটাই দিচ্ছি। তবে আপনারা স্বাদ অনুযায়ী চিনি বা মিছরি নিয়ে সেটাকে মিক্সিতে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েও এই দইয়ের সাথে মিশিয়ে ভাপা দই তৈরি করতে পারেন। 400 গ্রাম টক দইয়ের সাথে আমি এখানে 1/4 কাপ মতো গুড় ব্যবহার করেছি। ওজনে এটা মোটামুটি 100 গ্রামের একটু বেশি পরিমাণেই রয়েছে। মিষ্টির পরিমাণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনি বা মিছরি দিয়ে যদি এই ভাপা দই তৈরি করেন তাহলে এর মধ্যে 1 পিঞ্চ মতো ছোটো এলাচের দানা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। পছন্দ মতো বাদাম ছোট ছোট টুকরো করে কেটেও এর মধ্যে দিতে পারেন। তো গুড়টা দেওয়ার পর দইয়ের সাথে আমি আবারও সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মিশ্রণটাকে কিছু পাত্রে ঢেলে নেব, যে পাত্রগুলোতে আমি ভাপা দই তৈরি করব। ছোট ছোট স্টিলের বাটি আমাদের সকলের বাড়িতেই থাকে, আপনারা সেই বাটিই ব্যবহার করতে পারেন, অথবা মাটির বা যে কোনো হিটপ্রুফ পাত্রেই কিন্তু আপনারা এই ভাপা দই তৈরি করতে পারেন। তো সমস্ত পাত্রগুলোতেই আমি এই দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার এই পাত্রগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ছোট ছোট টুকরো করে কেটে এই পাত্রগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। ভাপানোর সময় দইয়ের ওপরে যাতে জল না পড়ে সেই কারণেই কিন্তু পাত্রগুলো ঢাকা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার দইয়ের মিশ্রণটা আমাদের ভাপিয়ে নিতে হবে। তো আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। তো এবার এই কড়াইয়ের ওপরে আমি একটা এরকম ছিদ্রযুক্ত প্লেট রেখে দিচ্ছি, যেগুলো আমরা খাবার দাবার স্টিম করার জন্য ব্যবহার করি, সেই রকম যে কোনো প্লেট নিলেই হবে, অথবা কোনো খাবারের স্ট্যান্ড রেখে তার ওপরে এই পাত্রগুলো বসিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট মতো এটাকে ভাপাতে হবে। আমি যেহেতু এই ভাপা দই তৈরি করার জন্য ছোট ছোট পাত্র ব্যবহার করেছি, তাই এগুলো 15 মিনিটের মধ্যেই কিন্তু ভালো মতো স্টিম হয়ে যাবে। আপনারা যদি বড় কোনো পাত্রে ভাপা দই তৈরি করেন তাহলে 20 থেকে 25 মিনিট মতো লাগতে পারে। আমি এটা নামানোর পর একবার চেক করে দেখিয়ে দেব যে এই ভাপা দই ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। 15 মিনিটেই হয়ে যায়, আমি প্রায়ই বানাই এটা, তাই আর চেক করলাম না। তবে আপনারা নামানোর আগে একবার চেক করে নিতে পারেন। দেখুন, ভাপা দই কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার একটা টুথপিক বা স্কিউয়ার বা যে কোনো ছুরি নিয়ে দইয়ের মাঝ বরাবর এভাবে একটু গেঁথে দেখে নিতে হবে এর গায়ে কিছু লেগে আছে কিনা। দেখুন, এটা পুরো প্রায় ক্লিনই বেরিয়েছে, মানে পরিষ্কার বেরিয়েছে, খুব একটা বেশি কিছু লেগেছিল না। আর ছুরির সাইডটাতে সামান্য একটু দই লেগেছিল, সেটা দইটা যেহেতু এখনও গরম রয়েছে আর গরম অবস্থায় দইটা নরম রয়েছে সেই কারণে অল্প একটু লেগেছিল। দই কিন্তু রেডি হয়ে গিয়েছিল। তো দইটা পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর আমি 1 ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে এই ভাপা দইটা আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই ভাপা দইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ব্যাস, আমাদের ভাপা দই এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য।
আশা করছি আজকের এই ভাপা দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।